মাহমুদুল হাসান ইফাজ ও তার দল কুমিল্লা সাইক্লিন করছেন বৃক্ষরোপণ ও পরিচর্যা। বৃক্ষরোপণ, সংরক্ষণ ও বৃক্ষ নিধন ঠেকাতে তার এই দল শতবর্ষীয় গাছ রক্ষায় জনসচেতনতা বাড়াতে প্রচার ও দেশের বাহিরে সাইক্লিন করেন তারা। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন। গ্রীষ্মের শুরুতে খরতাপে দগ্ধ বাংলাদেশ, গরম থেকে নিস্তার নেই। দেশের বিভিন্ন স্থানে একের পর এক হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। এই সমস্যার সমাধানে অধিক পরিমাণে সবুজায়নের বার্তা দিচ্ছে কুমিল্লা সাইক্লিং। শতবর্ষী বৃক্ষ সংরক্ষণ করুন, পৃথিবীকে রক্ষা করুন, এই বার্তা নিয়ে মাহমুদুল হাসান ইফাজ সাইক্লিং করেছেন বাংলাদেশের সীমান্তের ৩২ জেলায় ২৫০০ কিলোমিটার ও ভারত সীমান্তবর্তী ৫ রাজ্যে ৩০০০ কিলোমিটার, ভারতে ২৮টি রাজ্যের ২০,০০০ কিলোমিটার সাইক্লিংয়ে। নিয়মিত সাইক্লিং করে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ সহ শতবর্ষী বৃক্ষ সংরক্ষণে স্থানীয়দের সচেতন করছেন কুমিল্লা সাইক্লিং। আমরা বাংলাদেশকে চাই না যে মরুভূমির মতো করে দিতে। আমরা প্রত্যেকটি রাইডেরই মূল বার্তা থাকে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। বৃক্ষরোপণ, পরিচর্যা ও সংরক্ষণে কুমিল্লা সাইক্লিং এর মতো ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান এই পরিবেশ কর্মী। যে বৃক্ষগুলো রোপণ করছে বিভিন্ন জায়গায়, তারা যাতে একটু টেক কেয়ার করে, মানে 1 মাস বা 2 মাস পরে গিয়ে খবর নেয়, অন্তত কিছুদিন পর যে এই বৃক্ষগুলো ঠিক আছে কিনা। তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই উল্লেখ করে বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। জেলাতে ঘুরে ঘুরে বৃক্ষ লাগাচ্ছে। বর্তমানে দেশের যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এই তাপমাত্রা বৃদ্ধির জন্য বৃক্ষর খুব প্রয়োজনীয়তা আছে। বৃক্ষ যেমন কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা যে বৃদ্ধির যে মূল উপাদান, কার্বন ডাইঅক্সাইড কমে সেই সাথে শীতলতা দান করবে। প্রকৃতির এই রুদ্র আচরণ পরিত্রাণে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। এসএটিভি নিউজ ডেস্ক।